স্কুল জীবনের সেই অসমাপ্ত প্রেম পর্ব ১ অচেনা শহর থেকে মায়া। কিছু মানুষ আমাদের জীবনে আসে হঠাৎ। প্রথমে তারা থাকে একদম অপরিচিত, তারপর ধীরে ধীরে পরিচিত হয়। পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে মায়া, আর এক সময় সেই মানুষটাকেই নিজের পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ মনে হয়। কিন্তু সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, যাকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখি, ভাগ্য অনেক সময় তাকেই আমাদের কাছ থেকে সবচেয়ে দূরে নিয়ে যায়। এটা আরিয়ান আর মায়ার গল্প। একটা গল্প যে গল্পের শুরু হয়েছিল স্কুলের বেঞ্চে, কিন্তু শেষটা কখনো লেখা হয়নি। মেঘনগর শহরটা খুব বড় ছিল না, শান্ত একটা শহর। চারপাশে সবুজ গাছপালা, ছোট ছোট রাস্তা, আর শহরের এক পাশে দাঁড়িয়ে থাকা পুরনো একটা স্কুল। সেই স্কুলের ১০ম শ্রেণীতে পড়তো আরিয়ান। আরিয়ান খুব সাধারণ একটা ছেলে, পড়াশোনায় ভালো, বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা করে, কিন্তু নিজের মনের কথা সহজে কাউকে বলতো না। তার সবচেয়ে কাছের বন্ধু ছিল রিফাত। রিফাত প্রায়ই আরিয়ানকে বলতো, তুই এত চুপচাপ থাকিস কেন? জীবনে প্রেম করবি না? আরিয়ান হেসে বলতো, আগে পড়াশোনা শেষ করি, প্রেম পরে হবে। রিফাত মজা করে বলতো, দেখিস একদিন এমন প্রেমে পড়বি যে পড়াশোনার কথাই ভুলে যাবি। আরিয়ান তখন হেসে উড়িয়ে দিত, সে জানত না রিফাতের সেই কথাটাই একদিন সত্যি হয়ে যাবে। এক সোমবার সকালে স্কুলে ঢুকেই আরিয়ান দেখল পুরো ক্লাসে অদ্ভুত একটা উত্তেজনা। কেউ একজন বলল, আজ নাকি আমাদের ক্লাসে নতুন একজন ছাত্রী আসবে। আরিয়ান তেমন গুরুত্ব দিল না। কিছুক্ষণ পর শিক্ষক ক্লাসে ঢুকলেন। তার পেছনে দাঁড়িয়ে ছিল একটি মেয়ে। মেয়েটার হাতে একটা ছোট ব্যাগ, চোখে মুখে অচেনা জায়গার লজ্জা আর ভয়। শিক্ষক বললেন, সবাই চুপ করো, আজ থেকে তোমাদের সঙ্গে নতুন একজন ছাত্রী পড়বে। ওর নাম মায়া। ও অন্য শহর থেকে এখানে এসেছে। মায়া আস্তে করে সবার দিকে তাকাল। তার চোখ হঠাৎ আরিয়ানের চোখের সঙ্গে মিলল। মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু সেই কয়েক সেকেন্ড যেন আরিয়ানের মনে কোথাও আটকে গেল। মায়া জানালার পাশের একটা খালি বেঞ্চে গিয়ে বসল। ক্লাস শুরু হলো, কিন্তু আরিয়ানের কেন যেন বারবার চোখ চলে যাচ্ছিল মায়ার দিকে। নিজেই নিজের ওপর বিরক্ত হয়ে সে মনে মনে বলল, আমি ওর দিকে বারবার তাকাচ্ছি কেন? টিফিনের সময় রিফাত এসে কানে কানে বলল, কি রে, নতুন ছাত্রী কেমন? আরিয়ান বলল, কেমন আবার? ভালোই। রিফাত হেসে বলল, শুধু ভালো? আরিয়ান বলল, চুপ কর। রিফাত আরও হাসতে লাগল। পরের কয়েকদিন মায়া খুব একটা কারো সঙ্গে কথা বলল না, কারণ এই শহর, এই স্কুল, সব কিছুই তার কাছে নতুন। একদিন ক্লাস শেষে মায়া একা দাঁড়িয়েছিল, হাতে কয়েকটা বই। আরিয়ান পাশ দিয়ে যাওয়ার সময় দেখল একটা বই মাটিতে পড়ে গেছে। সে বইটা তুলে মায়ার হাতে দিয়ে বলল, তোমার বই? মায়া মৃদু হেসে বলল, ধন্যবাদ। আরিয়ান বলল, তুমি চাইলে আমার কাছ থেকে ক্লাসের নোট নিতে পারো। নতুন এসেছ, সবকিছু হয়তো বুঝতে একটু সময় লাগবে। মায়া কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুমি আমাকে নোট দেবে? হ্যাঁ। তাহলে তুমি আমার বন্ধু হবে? আরিয়ান একটু অবাক হলো, তারপর হেসে বলল, বন্ধু হতে আবার অনুমতি লাগে নাকি? মায়াও হেসে ফেলল। সেদিন থেকেই তাদের বন্ধুত্বের শুরু। প্রথমে কথা হতো শুধু পড়াশোনা নিয়ে, তারপর ধীরে ধীরে কথা বাড়তে লাগলো। মায়া জানতে পারল আরিয়ান গান শুনতে ভালোবাসে। আরিয়ান জানল মায়া বৃষ্টির দিন খুব পছন্দ করে। মায়া জানল আরিয়ান ভবিষ্যতে বড় কিছু করতে চায়। আরিয়ান জানল মায়ার সবচেয়ে বড় স্বপ্ন ছিল নিজের পছন্দের একটা কলেজে পড়া। দিনগুলো এভাবেই কাটতে লাগলো। একদিন দুপুরে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। স্কুল ছুটি হয়ে গেছে, সবাই দৌড়ে বাড়ি চলে যাচ্ছে। মায়া স্কুলের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। আরিয়ান পাশে এসে দাঁড়াল। তুমি বাড়ি যাবে না? মায়া বলল, বৃষ্টি থামার অপেক্ষা করছি। আরিয়ান বলল, বৃষ্টি তো আজ সহজে থামবে না। মায়া হেসে বলল, তাহলে? আরিয়ান নিজের ছাতাটা খুলে বলল, চলো, তোমাকে রাস্তা পর্যন্ত দিয়ে আসি। মায়া কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ছাতার নিচে এসে দাঁড়াল। দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। বাইরে তখন বৃষ্টি, রাস্তা ভিজে গেছে, চারপাশে কেবল বৃষ্টির শব্দ। মায়া আস্তে করে বলল, আরিয়ান, তুমি কি সবার সঙ্গেই এমন ভালো ব্যবহার করো? আরিয়ান একটু হেসে বলল, না। মায়া তাকাল, তাহলে আমার সঙ্গে? আরিয়ান উত্তর দিল না, শুধু মৃদু হাসল। মায়াও আর কিছু বলল না। কিন্তু সেদিনের সেই বৃষ্টির বিকেলটা দুজনের মনেই আলাদা একটা জায়গা করে নিল। এরপর থেকে আরিয়ান বুঝতে শুরু করল, মায়া তার কাছে শুধু একজন বন্ধু নয়। মায়া স্কুলে না এলে তার মন খারাপ হয়ে যায়। মায়া অন্য কারো সঙ্গে বেশি কথা বললে তার অদ্ভুত একটা কষ্ট হয়। মায়া হাসলে তার নিজেরও ভালো লাগে। আর মায়া মন খারাপ করে থাকলে সে কোনোভাবেই শান্তি পায় না। একদিন রিফাত বলল, তুই মায়াকে ভালোবাসিস? আরিয়ান সঙ্গে সঙ্গে বলল, না। রিফাত হেসে বলল, তাহলে ওকে দেখলে তুই এত চুপ হয়ে যাস কেন? আরিয়ান কিছু বলল না।
রিফাত আবার বলল, মনে রাখিস, ভালোবাসা মুখে স্বীকার করার আগেই চোখে ধরা পড়ে। সেদিন রাতে আরিয়ান অনেকক্ষণ ঘুমাতে পারল না। তার মনে শুধু একটা প্রশ্ন ঘুরছিল, আমি কি সত্যিই মায়াকে ভালোবেসে ফেলেছি? পরদিন স্কুলে মায়া একটু চুপচাপ ছিল। আরিয়ান জিজ্ঞেস করল, কি হয়েছে? মায়া বলল, কিছু না, নিশ্চয়ই কিছু হয়েছে। মায়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কি কখনো কাউকে খুব বেশি মিস করেছ? আরিয়ান বলল, হয়তো। কাকে? আরিয়ান মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, যাকে হারানোর ভয় হয় তাকে। মায়া কিছু বলল না, শুধু নিচের দিকে তাকিয়ে মৃদু হাসল। সেদিন তাদের মধ্যে অনেক কথা হয়েছিল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কেউই বলেনি। দুজনেই হয়তো বুঝেছিল তাদের বন্ধুত্বের মধ্যে অন্যরকম একটা অনুভূতি জন্ম নিয়েছে। কিন্তু ঠিক তখনই মায়ার জীবনে এলো এমন একটা খবর যা সবকিছু বদলে দিতে চলেছে। পরদিন মায়া স্কুলে এল না, তার পরদিনও না। আরিয়ান চিন্তায় পড়ে গেল। তৃতীয় দিন স্কুল ছুটির পর সে মায়াকে স্কুলের গেটের কাছে দেখতে পেল, কিন্তু আজ মায়ার মুখে কোনো হাসি নেই। আরিয়ান কাছে গিয়ে বলল, তুমি এতদিন স্কুলে আসোনি কেন? মায়া চুপ। মায়া, কি হয়েছে? মায়া ধীরে ধীরে বলল, আমাদের এখান থেকে চলে যেতে হবে। আরিয়ান যেন কথাটা বুঝতেই পারল না। কোথায়? মায়া বলল, দূরের একটা শহরে। আরিয়ানের বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। সে আস্তে করে বলল, কবে? মায়া চোখ নামিয়ে বলল, খুব শিগগিরই। আরিয়ান কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না। তার মনে হলো, মাত্র কয়েকদিন আগেও যে মানুষটা তার কাছে এতটা অপরিচিত ছিল, আজ সেই মানুষটাই চলে যাওয়ার কথা শুনে তার পৃথিবীটা কেন যেন ফাঁকা লাগছে। মায়া বলল, তুমি কি আমাকে ভুলে যাবে? আরিয়ান মায়ার দিকে তাকিয়ে বলল, আমি চেষ্টা করব না ভুলতে। মায়ার চোখে পানি চলে এলো। সে কিছু একটা বলতে যাচ্ছিল, হয়তো এমন একটা কথা যেটা দুজনের জীবন বদলে দিতে পারত। কিন্তু ঠিক তখনই দূর থেকে মায়ার বাবা তাকে ডাকলেন। মায়া ফিরে তাকাল। তারপর আরিয়ানের দিকে তাকিয়ে শুধু বলল, কাল তোমার সঙ্গে আমার একটা কথা আছে। এই বলে মায়া চলে গেল। আরিয়ান অনেকক্ষণ স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে রইল। তার মনে একটাই প্রশ্ন, কাল মায়া আমাকে কি বলতে চায়? সে জানত না পরের দিন মায়া যে কথাটা বলবে সেটাই তাদের ভালোবাসার শুরু হবে, নাকি তাদের অসমাপ্ত গল্পের প্রথম অধ্যায় চলবে।